দেশে পেঁয়াজের কদম চাষে তৈরি হওয়া বীজকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এই কদম বা বীজ থেকেই উৎপন্ন হয় উচ্চমানের বীজ, যা বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। কৃষকদের কাছে এই বীজ কালো সোনা নামেও পরিচিত। এর গুণগত মান ভালো হওয়ায় বাজারে এর দাম তুলনামূলক বেশি। বর্তমানে প্রতি কেজি বীজ ৩,০০০ থেকে ৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পদ্ধতিতে কদম চাষ করতে পারলে কৃষকরা সহজেই লাভবান হতে পারেন। ফলে দিন দিন অনেক কৃষক এই চাষের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের কদম চাষ সম্প্রসারণ করা গেলে দেশে বীজের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি কৃষকদের আয়ও। এগুলোকে তো ভাই কালো সোনা বলে আর কি। এটা কি আপনার যে কি বলে ওই পেঁয়াজের বিচি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই পেঁয়াজের বীজ উৎপাদন হয়। এই বীজ থেকে আবার পেঁয়াজ উৎপাদন হয়। কতটুকু করেছেন ভাই? করেছে যে এখানে আছে ওইখানে আছে অনেকটাই, প্রায় 10-12 কাঠা। খরচ কেমন হয় পেঁয়াজের বিচিতে? এটাতে খরচ 1 বিঘা আবাদ করলে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়। আর বিক্রি কেমন নামে? বিক্রি আসলে বিভিন্ন বছর বিভিন্ন রকম দাম হয়। এখানে এগুলো তো আসলে কেজি হিসাবে বিক্রি হয়, কোনো বছর 3,000, কোনো বছর 4,000, কোনো বছর 5-7 হাজার টাকাও হয়। কেজি? কেজি, হ্যাঁ। বিঘাতে কত মন করে হয়? এটা আসলে এক কাঠায় প্রায় 6-7 কেজি করে হয়। সেই হিসাবে বিঘার হিসাব করলে প্রায় 1 বিঘাতে 3 মণ বা 120 কেজি এমন হয়। তাই? আর হচ্ছে আপনার পোকামাকড় কেমন করে? এখানে যে বীজ দিচ্ছে পোকামাকড় দমনের জন্যই। কি পোকাটা বেশি জ্বালায় আপনাদের? এখানে ছাতারি আছে, লেদা পোকা আছে, ঘোড়া পোকা আছে, বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়। সেগুলো প্রতিরোধের জন্যই বিভিন্ন কোম্পানির ওষুধ স্প্রে করতে হয়। বাজারে কেমন চাহিদা? বাজারের চাহিদা ব্যাপক। এখানে এটা আসলে অন্য আবাদের মতো বাজারে নিয়ে যায় বিক্রি করতে হয় না। এখানে এই আবারটা বাসায় থুয়ে দিলে বাসায় থেকেই ব্যাপারী এসে নিয়ে যায়। আসলে এগুলো বিক্রির জন্য বাজারে যেতে হয় না। এগুলো বাসায় রাখলে বাসায় ব্যাপারী এসে কিনে নিয়ে যায়। বিশেষ করে পাবনা এলাকা থেকে ব্যাপারী এসে বাসায় থেকেই কিনে নিয়ে যায়। হাটে যাওয়া লাগে না? না, হাটে গিয়ে বিক্রি করতে হয় না। এটা বাসা থেকে আমাদের অঞ্চলে আর কি বাসা থেকেই বিক্রি হয়। কতদিন লাগবে এটার? এটা এখনো প্রায় 1-8 মাস, 25 দিন, 1 মাস সময় লাগবে এর